Assalamualaikum. সবাই কেমন আছো? সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভালো আছো সবাই? বেশি না কম? কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনই চিনিয়ে দিবে কে আমাদের রব। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনই চিনিয়ে দেবে কে আমাদের রব। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনই চিনিয়ে দেবে কে আমাদের রব। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনই চিনিয়ে দেবে কে আমাদের রব। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনই চিনিয়ে দেবে কে আমাদের রব। এখন একটা পরীক্ষা হবে, এই পাশে আগে বলে না, এই পাশে জোরে বলে, ঠিক আছে? এখন পরীক্ষা দেখো কারা ফার্স্ট হয়, এই পাশ নাকি এই পাশ, ওকে? কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনই চিনিয়ে দেবে কে আমাদের রব। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনই চিনিয়ে দিবে কে আমাদের রব। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনই চিনিয়ে দেবে কে আমাদের রব। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনই চিনিয়ে দেবে কে আমাদের রব। দেখি তো এই পাশে সবাই জিতে গেছে। হাই হাই, এটা কিভাবে হলো? কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনই চিনিয়ে দেবে কে আমাদের রব। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনই চিনিয়ে দেবে কে আমাদের রব। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনই চিনিয়ে দেবে কে আমাদের রব। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনই চিনিয়ে দেবে কে আমাদের রব। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনই চিনিয়ে দেবে কে আমাদের রব। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবার সবাই একটু হাত ছোট করেন, এরকম সামনে শুনেন। আমাদের টাকা সকলে স্টাডি করবেন। স্টাডি করলে কিন্তু কাউকে ভালোবাসবো না। বলে না কা বুকে হাত, মুখ বন্ধ, সবাই আমাদের তাকান। তাহলে কি দেখা দেখো, তাহলে সবাই দেখা দেখতে করে আমাদের তাকান। আমাদের শত্রু আছে, একটা বন্ধু আছে। আমাদের বন্ধুকে, আমাদের বন্ধুকে, শত্রুকে শয়তান। শয়তান, শয়তান আমাদের কি শত্রু। শয়তান আমাদের লেখাপড়া করতে দিবে না।
শয়তান আমাদের লেখাপড়া করতে দিবে না। আর আল্লাহ কি, আল্লাহ আমাদের লেখাপড়া করার জন্য বলছে, তাই না? এখন সকালবেলা মাদ্রাসায় আসার জন্য শয়তান আসতে দিবে না। আর আল্লাহ কি আসতে বলছে, তাই না? এজন্য সকলেই আমাদের লেখাপড়া করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠবেন, আর হাত পা পরিষ্কার রাখবেন। হাত দিয়ে ময়লা ধরেন, অনেকে ময়লা ধরে আবার মুখে হাত দেন, অনেকের অভ্যাস মুখে হাত রাখা আছে না, বলেন? অনেকে মুখে হাত রাখা কি বদ অভ্যাস, মুখে হাত রাখে এমনি চাপায় ফেলে দিয়ে হাত চাপায়, ভাত খায় না ঠিক মতো, সে হাত খায়। কি বলে, এটা কি ভালো না খারাপ? তোমরা হাত দিয়ে কি ময়লা, অনেক সময় ময়লা থাকে না, ময়লা ধরো, অনেক সময় পোকামাকড় থাকে, হাতের ভিতরে অনেক পোকা থাকে। এই জন্য মুখে হাত দেওয়া ভালো। নখ বড় বড় কার কাজ, এই নখ নখ বড় আছে, নখ কাইটে রাখতে হবে। যাদের নখ বড় দেখবো আমি, এটা আমাদের কাটার আছে, কাটার দিয়ে কাটে দেবো, এতে হাত কাটতেও দিতে পারে, রক্ত বেরিয়ে দিতে পারে আবার। কথা বুঝতে পারছে? এই জন্য বাসা বেয়া তোমাদের হাত পায়ের সকল নখ কাইটা আসতে হবে। আমি প্রত্যেক সপ্তাহে আমাদের মাদ্রাসায় বৃহস্পতিবার আমাদের অনুষ্ঠান হবে, ওই সময় প্রত্যেক সপ্তাহে আমাদের হাত পায়ের নখ ঠিক করা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পোশাক পরিচ্ছন্ন থাকতে হবে। অনেকের পোশাকে ময়লা লাগান। মাদ্রাসা ড্রেস যারা এখনো বানান নাই, অতি সত্তর মাদ্রাসা ড্রেস বানাইতে হবে। ড্রেস ছাড়া কাউকে মাদ্রাসা এলাও করা হবে না। সকল কি বাধ্যতামূলক পোশাক এবং টুপি, সবাই এক রকমের টুপি, সাদা টুপি। কোন টুপি? রঙিন কোনো টুপি চলবে না, রঙিন কোনো টুপি সবাই টুপি থাকবে কি সাদা টুপি। জি ঠিক আছে, ঠিক আছে বাবা। আচ্ছা শুনেন, তাহলে টুপি থাকবে কি সাদা, পোশাক এবং জুতা খুব সুন্দর মতন পরিপাটি থাকতে হবে। সুন্দর মতন পরিপাটি থাকলে তোমাদের মন ভালো থাকবে, লেখাপড়া করতে ভালো লাগবে। যদিও তোমাদের গার্জিয়ান অনেক কষ্ট হবে, বাচ্চাদের জন্য আমাদের একটু কষ্ট করতেই হবে। এজন্য খেয়ে না খেয়ে তোমাদের জন্য বাবা মা অনেক চেষ্টা করতেছে কিনা বলেন? তোমরা বাবা মার কথা শোনো না? কে কে বাবা মার কথা শোনেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পথ দিয়ে যাইতেছে সাহাবাদেরকে নিয়ে। এই কথা শোনে না কে? আব্দুল কাইয়ুম, তুমি কোন দুষ্টামি করতেছো আমি দেখতেছি। আব্দুল কাইয়ুম এখানে নিয়ে আসেন, আব্দুল কাইয়ুম এখানে নিয়ে আসেন। দুষ্টামি করার কোনো সুযোগ নেই। ওই আমাদের কি হ্যাঁ এখানে দিকে তাকান। তো রাসূল করিম সাহাবাদেরকে নিয়ে যাইতেছেন, প্রতিমধ্যে দেখতেছি একটা কবরে আযাব হইতেছে। কবর, মানুষ মারা যায় না, কবরে যায় না, কবরে জাহান্নাম আগুন জ্বলতে আছে, শাস্তি হইতে আছে। রাসূল সাহাবাদের কিনে থামছেন, বলে এই কবরটা কার? বলছে অমুক বুড়ি মার ছেলের কবর, বুড়ির ছেলের কবর। বুড়িকে ডাকছেন, এটা কার? বলে আমার ছেলের। বলে তার কবরে আযাব হইতেছে, শাস্তি হইতেছে, তারে আপনি মাফ করে দেন। সে মা বলছে কি যে রাসূল রসুলকে বল, সাহাবী বলছেন, রসুল বলতেছে, ওই মা বলতেছে যে আমার সন্তান আমার কথা শুনে নেই, আমার সাথে বেয়াদবি করছে, আমার গায়ে হাত তুলছে। মায়ের গায়ে কি হাত তোলা জায়েজ আছে? বাবার গায়ে? অনেক সময় রাগ হয়ে যাও, চোখ গরম করো, কি বলে থামু না, করবো না, এরকম কাউ কেউ এরকম কি বলবে, আরে জাহান্নামের আগুনে জ্বালাইবে। তো ওই মা কি করছে? মা বলছে যে না, আমি সন্তানকে মাফ করবো না, আমার সন্তান আমারে অনেক কষ্ট দিচ্ছে। তো আল্লাহর কাছে রাসূল দোয়া করছেন, আল্লাহ এই বুড়ি মাকে তার ছেলের কষ্টটা দেখাই দেন, এটা জাহান্নামে জ্বলতেছে, এটা দেখাই দেন। তো আল্লাহ তাআলা বুড়ি মাকে ওই তার ছেলের জাহান্নামে আগুন জ্বলতে দেখতেছে। দেখা বুড়ি মায়ের চিৎকার মারছে, কান্না করতেছে, আর বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিই।
তারপর জাহান্নামের আগুন কি মাফ হয়ে গেছে। তো তোমরা কি বাবা মার কষ্ট দিবা? কথা শুনতে হবে। আর একটা হচ্ছে সবাই ড্রেস পরে আসবেন, সকালে সকালে নাস্তা খেয়ে আসবেন। আর একটা কথা হচ্ছে গার্জেনদের লক্ষ্য করে বলতেছি, আমাদের মানে মানে হয়তো ক্লাস তো প্রায় শুরু, অনেক সন্তানরা আছে মানে প্রথম আসছে, তো অনেকের নাম হুজুরা তো বুঝতে করতে পারে না, বা সবার নাম ছাড়া যদি কোনো খাতা থাকে, বই থাকে, নামটা কষ্ট করে লিখে দেবেন। কারণ আজকে একটা জামাতে একটা খাতা আসছে, নাম নাই। এখন বলে এই খাতাটা কারে দেবে? আমি আজকে থেকে জিজ্ঞাসা করতেছি খাতাটা কার, কেউ তো বলতেছে না। এখন এই খাতাগুলো আমরা এলোমেলো হয়ে যাবে। খাতা এখান থেকে চুরি হয় না, হয়তো বা খাতা যদি আপনারা মানে এলোমেলো পান আসবে, হয়তো বা 2 দিন অন্য একটা ব্যাগে যাইতে পারে। যদি অন্য কোনো কারো ব্যাগে যায়, আপনার সচেতন গার্জিয়ান নাম দেখবেন, প্রতিদিন চেক করবেন, নেওয়ার সময় চেক করবেন যে আমার খাতার অন্য কোনো খাতা গেছে কিনা, অন্য কোনো ডাস্টার গেছে কিনা। এই পিলে জামাতের এই ডাস্টার যেমন সেটাতে নাম লিখে দেওয়া হয়েছে, আমি নাম লিখে দিছি। যদি মনে করেন যদি ভুলে কারো ওরা বাস্তবে তো বোঝে নাই, একজন পাইছে কিনে ব্যাগে ঢুকিয়ে ফেলেছে, ওটা চুরি বোঝে না কিন্তু ওটা পুরো পাশে আমার, ওরা তো চিনে না। বিষয়টা হলে আপনারা যারা আছেন গার্জিয়ান, তারা ফলো করবেন যে আমার ব্যাগে অন্য কোনো খাতা গেছে কিনা, অন্য কোনো ছেলে ডাস্টার ইত্যাদি গেছে কিনা। তো সেটা আবার যদি কারো কাছে ওখানে না পান, গার্জিয়ান মালিক না পান, ওই অফিসে জমা দেবেন। আমার টেবিলে জমা দিলে আমি আবার তাদেরকে পৌঁছাই দেবো। ঠিক আছে, এটা একটু ফলো করেন। আর খাতা একটু কয়েকদিন এলমেল হতে পারে, কিন্তু পরে সিলিং করা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর খাতা যেটা আমরা হাতের লেখা লিখে দিই, এটা পাশে বইয়ে খুব সুন্দর মতন আমরা লিখে নেবেন। হাতে দিলে আমাদের লেখা হবে। ক্লাসে চক সিলাট, রাস্তার ক্লাসে যারা আছে চক সিলাট সকলে বাধ্যতামূলক। এই চক সিলাটে আমরা ঘুরে ঘুরে হুজুরা লেখাবে, হাতে ধরে ধরে ঘুরাবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। তো এভাবে আমরা পড়ালেখার প্রতি আমরা গুরুত্ব দেবো ইনশাআল্লাহ এখন থেকে। আর এই কোচিং এই মাসে জানুয়ারি মাসে যদি এখনো কেউ পড়াইতে চান, আমাদের হুজুর সবসময় এখানে থাকে আর কি। আমাদের একজন হুজুর আছে, সর্বক্ষণিক মাদ্রাসা থাকে, রাত্রেও থাকে। এখন দিনের বেলা হলে 3টা থেকে 4টা পর্যন্ত যদি কোচিংকে পড়াইতে চান, সে পড়াইতে পারে, হুজুর পড়াবে আর কি। কত বুঝতে পারছেন? যেহেতু অনেকে আবার আমার প্রাইভেট খুঁজি যে মানে পড়াইতে চান, সমাজে নষ্ট হয়ে যাইতেছে। এখন থেকে সেই হাতে ঘুরে ঘুরে অক্ষরগুলা, আমাদের মেন হয়েছে ওয়ার্ড, এই ABCD ওয়ার্ডগুলা, বাংলা বর্ণমালা, ইংরেজি ওয়ার্ডগুলা, এইগুলো যদি সুন্দর হয়ে যায়, পরবর্তীতে এইটা থেকেই সবচেয়ে পাস করবে, IAS পাস করবে। সুন্দর করার আমাদের চেষ্টা চলতেছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সবাই নিয়মিত আসবেন, ঠিক আছে? আসবেন তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। সব বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, একা একা কেউ যাবেন না। ইয়েস যান। What